বৈশাখ স্পেশাল নরম নরম অসম্ভব লোভনীয় খিচুড়ির রেসিপি যারা খুঁজছেন, আজকের এই রেসিপিটি তাদের জন্য। এখানে ভাতের চাল 2 কাপ, হাফ কাপ মসুর ডাল, হাফ কাপ মুগ ডাল নিয়েছি। মুগ ডাল কিন্তু আমি ভেজে নিইনি। এখন পানি দিয়ে হাত দিয়ে কচলে ধুয়ে নেব। কয়েকবার পানি চেঞ্জ করে করে ধুয়ে এটাকে পাশে রেখে দিব। পানি খুব সুন্দর করে ঝরিয়ে নিয়েছি। এখানে প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল 1 কাপ। চাইলে কিন্তু সয়াবিন এবং সরিষার তেল মিশিয়েও করতে পারেন, তবে সরিষার তেলে করলে এটা বেস্ট হবে। পেঁয়াজ কুচি দিয়েছি, টুকরো করে রাখা 2টা টমেটো, গাজর আর আলু দিচ্ছি অল্প করে লবণ, খুব সুন্দর করে মিশিয়ে নেব। ধুয়ে রাখা চাল ডাল দিচ্ছি। 1 কাপ ছোলার ডাল আগের রাতেই আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম পানি দিয়ে, সেটা ধুয়ে সেটাও দিয়ে দিলাম। খুব সুন্দর করে সব কিছু একসাথে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি লবণ, আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া। আবারও মিশিয়ে নেব। 2টা এলাচ, দারুচিনি আর তেজপাতা দিচ্ছি। এখন সব কিছু একসাথে হালকা ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, কারণ যেহেতু নরম খিচুড়ি করব তাই খুব বেশি ভাজার দরকার নেই। মোটামুটি ভাজা হলেই চলবে। এখানে অলরেডি গরম পানি আমি করে নিয়েছি। চাল আর ডাল মিলে হয়েছে 4 কাপ। এখানে 8 কাপ পানি দিলেই হতো, কিন্তু যেহেতু নরম করব তাই এখানে 10 কাপ পানি দিয়েছি, গরম পানি দিয়েছি। গরম মশলার গুঁড়া আর কাঁচা পাকা মরিচ দিয়ে খুব সুন্দর করে সব কিছু একসাথে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। হাই ফ্লেমে জাল দিব। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন টকবগে ফুটে উঠেছে। নেড়েচেড়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এই অবস্থায় দেখতে পাচ্ছেন পানির পরিমাণটা কিন্তু কমে গেছে। নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে লো ফ্লেমে রেখে দিব 20 মিনিটের মতো। দেখতে পাচ্ছেন খিচুড়ি কিন্তু নরম হয়ে গেছে। পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি ঘি। অবশ্যই ঘিটা দিতেই হবে যদি টেস্টি করতে চান। নরম খিচুড়ি আমার রেডি হয়ে গেছে। এখানে প্লেট সাজিয়ে নিয়েছি। খিচুড়ি নিয়েছি, 2 রকমের আচার নিয়েছি, সাথে গরুর মাংসের ভর্তা, আলু দিয়ে গরুর মাংসের মাখা মাখা একটা ঝোল, আর সালাদ নিয়েছি। অলরেডি কিন্তু আমি এই কাশ্মীরি আমের আচার, আমের ঝুরি আচার, এগুলো রেসিপি আপলোড দিয়েছি, সাথে মাংসের ভর্তার রেসিপিও কিন্তু আমি আপলোড দিয়েছি। চাইলে এই রেসিপিগুলো, মাংসের ভিডিও আপলোড দিয়েছি, চাইলে এই রেসিপিগুলো কিন্তু আমার আইডিতে কিংবা ইউটিউব চ্যানেল বা টিকটকেও পেয়ে যাবেন। নরম নরম এই খিচুড়ি এইসবের সাথে খেতে অসম্ভব ভালো লাগছিল। যেহেতু গরুর মাংস আমি প্রেশার কুকারে রান্না করেছি, অনেক বেশি সফট। আমাদের বাসায় গরুর মাংসটা নরম না হলে কেউ খেতে চায় না। সেই সাথে এই প্রেশার কুকারের মাংসটা দিয়েই কিন্তু আমি গরুর মাংসের ভর্তা রেসিপিটি করেছিলাম, যেটাও ছিল অসম্ভব মজার। গরুর মাংসের ভর্তার এই ভিডিওটি কিন্তু অলরেডি আমার ইউটিউব, টিকটক বা ফেসবুকে ভাইরাল হয়েছে, চাইলে দেখে নিতে পারেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।